শুধুমাত্র 3টা বিষয় মাথায় রেখে যদি আপনি কাজ করতে পারেন ইউটিউবে, তাহলে আপনি একজন সফল ইউটিউবার হতে পারবেন বা আপনার ভিডিওতে অন্তত তুলনামূলকভাবে ভিউজ বেশি আসবে। আমি 3টা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো। বিশ্বাস করেন এই 3টা পয়েন্ট যদি আপনি মানেন, অন্তত কিছু পরিবর্তন আসবে আপনার ভিতরে বা আপনার চ্যানেলে, ঠিক আছে? তো আপনারা দেখতে পারতেছেন আমি এই চ্যানেলে কয়েকটা ভিডিও আপলোড করে রাখছি। এখন এই ভিডিওগুলোর যে উদাহরণ আছে এটা দিয়ে কিন্তু আমি আপনাদেরকে বুঝাবো, ঠিক আছে, যে আপনারা আসলেই কীভাবে কাজ করবেন। আমি প্রথমত আসি পয়েন্ট 1 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে যে আপনি যে একটা চ্যানেল নিয়ে কাজ করতেছেন বা এই একটা চ্যানেলকে আপনি কত দূরে নিয়ে যাবেন এটা নির্ভর করবে শুধুমাত্র আপনার থিমের উপরে। অর্থাৎ আপনার এই চ্যানেলের থিমটা কি, আপনার নিশটা কি, এটা প্রথমত আপনাকে বুঝতে হবে। প্রথমত আমরা অনেকে আছি যারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি, কিন্তু এই চ্যানেল থেকে আমরা কী ধরনের ভিডিও আপলোড করব এটা আমরা অনেকেই জানি না। কিন্তু এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট। আপনি যখন একটা চ্যানেলকে ক্রিয়েট করবেন, আপনি সাথে সাথে কাজ করা শুরু করে দিবেন না। অনেকে আছেন যারা চ্যানেল ক্রিয়েট করে সাথে সাথে কাজ করেন, কিন্তু সাথে সাথে কাজ করার কারণে আপনাদের মাথায় কন্টেন্ট আইডিয়া আসে না বা আপনাদের চ্যানেলের থিমটা কীভাবে রাখবেন আপনারা, এটা আপনাদের মাথায় আসে না, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি চ্যানেলটা ক্রিয়েট করার পরে অবশ্যই আপনি কিছুদিন প্রয়োজনে সময় নেবেন যে আপনি কী ধরনের ভিডিও আপলোড করবেন বা হচ্ছে যে আপনার চ্যানেলের মেন থিম কোনটা। তো এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে আমি কী নিয়ে কাজ করব, আমি আপনাকে সরাসরি এটা বলবো, ভাই যে জিনিসের উপরে আপনার অভিজ্ঞতা আছে, আপনি যেই জিনিসগুলো ভালো জানেন, যেটা আপনি মানুষদেরকে বেশি বেশি দিতে পারবেন, বুঝাতে পারবেন, আপনি অবশ্যই সেটার উপরে ভিডিও তৈরি করবেন। এটা হচ্ছে মূলত একটা থিম। ধরে নিন আপনি রান্নাবান্নার ভিডিও তৈরি করেন, আপনার এই চ্যানেল থেকে আপনি সবগুলো রান্নাবান্নার ভিডিও আপলোড করবেন। এটা হচ্ছে চ্যানেলের একটা থিম, ঠিক আছে? এখন আজকে আপনি রান্নাবান্নার ভিডিও আপলোড করছেন, আগামীকালকে আপনি টেক রিলেটেড ভিডিও আপলোড করছেন, পরশু আপনি ব্লগ ভিডিও আপলোড করছেন, তখন কিন্তু মিক্স কন্টেন্ট হয়ে যাবে। আর মিক্স কন্টেন্ট হয়ে গেলে ওই চ্যানেলগুলো খুব দ্রুত কিন্তু গ্রো হয় না, অনেক সময় লেগে যায়, ঠিক আছে? হয়তো 2-1টা ভিডিও ভাইরাল হয়, কিন্তু ওই চ্যানেলগুলো আপনার পার্মানেন্টলি গ্রো করতে কিন্তু অনেকটাই কিন্তু লেট হয়ে যায়। কেননা আলাদা আলাদা নিশে যখন আপনি ভিডিও আপলোড করবেন, টাইটেলগুলো এই যে দেখতে পারতেছেন এখানে, ধরে নিন আমি এই ভিডিওটা আপলোড করছি, এই ভিডিওটা আপলোড করার পর ধরে নিন আজকে আপনি কী ধরনের ভিডিও আপলোড করছেন, এখানে দেখতে পারতেছেন কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে, প্রথমত এটা, ঠিক আছে? আগামীকালকে আপনি কী আপলোড করবেন, ধরে নিন আপনি বিরিয়ানি কীভাবে আপনি রান্না করলেন, ঠিক আছে? আপনি এখানে দিয়ে দিলেন কি বিরিয়ানি কীভাবে রান্না করব। তো যেহেতু আপনি একদিন আপলোড করছেন কন্টেন্ট মনিটাইজেশন লিখে যারা সার্চ করবে ইউটিউবে, তাদের সামনে এই ভিডিওটা যাবে, ঠিক আছে? এটা চলে যাবে, ঠিক আছে? আবার যখন আপনি বিরিয়ানি নিয়ে ভিডিও আপলোড করবেন রান্নাবান্নার, তখন কিন্তু বিরিয়ানি লিখে যখন সার্চ করবে এই টাইটেলের উপরে, তখন কিন্তু এই ভিডিওটা কিন্তু বিরিয়ানির ভিডিও বা রেসিপির ভিডিও দেখতে যারা পছন্দ করে তাদের কাছে কিন্তু আপনার এই ভিডিওটাকে রিকমেন্ড করা হবে, ঠিক আছে? অর্থাৎ আপনার চ্যানেলে 2 ক্যাটাগরির অডিয়েন্স কিন্তু চলে আসবে। তখন কিন্তু আপনি অনেক বড় সমস্যায় পড়ে যাবেন। এই 2 ক্যাটাগরির সাবস্ক্রাইবার যদি আপনার চ্যানেলে আসে বা আপনার ভিডিও যদি দেখে, তখন কিন্তু আপনাকে পার্মানেন্টলির জন্য কিন্তু আপনার সাথে থাকবে না বা এঙ্গেজ থাকবে না। আপনাকে কিন্তু একটা সময় গিয়ে কিন্তু আনসাবস্ক্রাইব করে দিবে বা আপনার ভিডিওটা দেখবে ঠিকই, ধরে নিন 2 ক্যাটাগরির 2 অডিয়েন্স আসলো, আপনার ভিডিওটা দেখবে ঠিকই, কিন্তু আপনাকে সাবস্ক্রাইব করবে না। সো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে মেন পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে আপনার থিমটা অবশ্যই আপনাকে ঠিক রাখতে হবে। আপনি থিম যদি ঠিক রাখতে পারেন, কি রিলেটেড ভিডিও আপলোড করবেন, তাহলে আপনি সফল হতে পারবেন ইনশাল্লাহ। আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে যে ধরে নিন আমি এই ভিডিওটা আপলোড করছি, এটা আমি কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আপলোড করছি, ঠিক আছে? সেকেন্ড বিষয় যেটা আপনার মনোযোগ সহকারে শুনবেন, ঠিক আছে? সেকেন্ড বিষয় যেটা সেটা হচ্ছে যে আপনাকে আপনার ভিডিও টাইটেলটা একদম ক্লিন রাখতে হবে, একদমই ক্লিয়ার কাট রাখতে হবে, ঠিক আছে? একদমই ক্লিন, কোনো ধরনের কোনো ভেজাল থাকা যাবে না। ধরে নিন আমি এই যে এই ভিডিওটা আপলোড করলাম, আপনারা ওয়াইটি স্টুডিওতে দেখতে পারতেছেন, আমি এই ভিডিওটা আপলোড করার সময় কিন্তু এখানে আমি কি রিলেটেড আপলোড করছি এটা কিন্তু আমি আমার অডিয়েন্সকে বলে দিছি। যেমন ধরে নিন কপাল ফুললো কন্টেন্ট মনিটাইজেশন, ঠিক আছে? অর্থাৎ আমার এই টাইটেলটা যারা দেখবে সাথে সাথে তারা বুঝে যাবে যে এই ভিডিওতে নিশ্চয়ই কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে বা হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন সংক্রান্ত কোনো তথ্য এই ভিডিওতে আছে। তাহলে এখন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু নতুন একটা টুলস, ফেসবুকে সবাই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের এই টাইটেল দেখলেই কিন্তু ক্লিক করবে, কেননা সবাই কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু পেতে চায়। তো কন্টেন্ট মনিটাইজেশন যেহেতু আমি আমার এই ভিডিওতে ইউজ করলাম বা এই টাইটেলটা আমি ইউজ করলাম, যারাই দেখবে তারাই কিন্তু ক্লিক করবে এখানে, ঠিক আছে? তো আপনাকে অবশ্যই আপনার যে টাইটেল আছে, ভিডিও টাইটেলটা, সেটাকে অবশ্যই ক্লিয়ার কাট এবং কি একদমই ক্লিন রাখতে হবে। অর্থাৎ আপনার এই ভিডিওটা মূল যেটার উপরে সেটাকে অবশ্যই আপনাকে 3 ওয়ার্ড থেকে শুরু করতে হবে। ধরে নিন এখানে আমি কপাল ফুললো এই 2টা ওয়ার্ড কিন্তু আমি ইউজ করছি আপনাদেরকে জাস্ট বা অডিয়েন্সের যে রিটেনশন আছে বা হচ্ছে যে আপনার অ্যাটেনশন আছে এটা ফিল করার জন্য আমি জাস্ট
এই দুইটা জিনিস লাগালাম, কিন্তু 3 নম্বরে এসে কিন্তু আপনি কন্টেন্ট, তারপর মনিটাইজেশন, ঠিক আছে। অর্থাৎ এই টাইটেলটা কিন্তু মোটামুটি যখন এই ভিডিওটা মানুষের সামনে যাবে ক্লিয়ারলি কিন্তু দেখা যাবে যে কন্টেন্ট মনিটাইজেশন, ঠিক আছে। অনেক সময় দেখবেন পুরো টাইটেলটা কিন্তু দেখায় না। সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে আপনি মূল যেটা বোঝানোর চেষ্টা করছেন আপনার অডিয়েন্সকে, সেটা অবশ্যই আপনি এমনভাবে টাইটেল দিবেন, শর্ট টেল হোক বা লং টেল হোক, যেহেতু আপনার ভিডিওর মূল যে টার্গেট আছে বা যে টপিক আছে সেটা যেন আপনার টাইটেলে উল্লেখ থাকে। যদি এটা উল্লেখ না থাকে আপনি দিয়ে দিবেন এক টাইটেল, আপনার অডিয়েন্স ক্লিক করে যখন ভিডিওটা দেখবে যে টাইটেলের সাথে মিল নেই, তখন কিন্তু আপনার ভিডিওটা ছেড়ে কিন্তু চলে যাবে। আর যখনই চলে যাবে তখন কিন্তু ইনভ্যালিড ক্লিকবেট আসবে। আশা করি বুঝতে পারছেন আপনারা। অবশ্যই আপনাদের যে ভিডিওগুলো আছে, কন্টেন্টগুলো আছে, টাইটেল অবশ্যই নিটেল ক্লিন রাখবেন, একদমই ক্লিয়ার রাখবেন, ঠিক আছে। কোনো ঝামেলা রাখবেন না। যে টপিকে আপনি ভিডিও তৈরি করেন, যেই বিষয়বস্তুর উপর আপনি ভিডিও তৈরি করেন, অবশ্যই সেই রিলেটেড টাইটেল আপনাকে দিতে হবে বা সেই রিলেটেড কিওয়ার্ড আপনাকে ইউজ করতে হবে। আদার্স কোনো কিওয়ার্ড আপনাকে ইউজ করা যাবে না। এতে আপনার অডিয়েন্সও নষ্ট হবে এবং কি ইউটিউব থেকেও কিন্তু আপনাকে সমস্যা দিবে বা আপনার ভিডিওটাতে রিকমেন্ড, ইমপ্রেশন বা হচ্ছে যে রিচ দিতে পারবে না যদি আপনি সঠিকভাবে আপনার ভিডিওটার টাইটেল আপনি ইউজ করতে না পারেন, ঠিক আছে। লাস্ট যেটা সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে বলবো, যদি আপনি ইউটিউব নিয়ে যদি আপনি সাকসেস হতে চান বা আপনি সফল হতে চান, আপনাকে অবশ্যই নিয়মিত বা হচ্ছে যে কনসিস্টেন্টলি মেনটেন করে কিন্তু কাজ করতে হবে। দেখুন, এক সময় দেখা যায় যারা নতুন চ্যানেল ক্রিয়েট করে 20টা 30টার ভিতরে ভিডিও আপলোড করলে কিন্তু ভাইরাল হয়ে যায়। অনেকের ক্ষেত্রে দেখা যায় 200-300 ভিডিও 500 ভিডিও আপলোড করে দেয়, তারপরে কোনো ভিডিও ভাইরাল হয় না বা 50,000 ভিউজ কোনো ভিডিওতে আসে না। অসংখ্য ক্রিয়েটরদেরকে আমি এরকম দেখছি বা অসংখ্য ইউটিউবার আছে এরকম, যাদের হচ্ছে যে নিয়মিত কিছু ভিউজ আসে, যেমন 300-400 ভিউজ আসে, কিন্তু কোনো একটা ভিডিও ভাইরালে যায় না। যেমন 1 লক্ষ 2 লক্ষ ভিউজ কিন্তু কখনোই আসে না। তো আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা কনসিস্টেন্টলি মেনটেন করে যদি কাজ না করেন, আপনি সব কিছু মানলেন কিন্তু নিয়মিত ভিডিও আপলোড করলেন না, ধরেন আপনি 2 দিন একটা ভিডিও দেন, সবসময় 2 দিন আপনি একটা ভিডিও দিবেন। আপনার যত কাজেই থাকুক না কেন ভাই, যত ইম্পর্টেন্ট কাজই থাকুক না কেন, আপনার যে ইম্পর্টেন্ট কাজটা আছে ওই টাইমটাকে আপনি সামনে রেখে ক্যালকুলেট করে আপনি তার আগেই কিন্তু একটা ভিডিও তৈরি করে রাখবেন, ঠিক আছে। কারণ আপনার হাতে 2 দিন সময় থাকবে বা 1 দিন সময় থাকবে, বা ধরেন আপনার বিকেলবেলা আপনার ইম্পর্টেন্ট কাজ আছে, আপনাকে অবশ্যই যেতে হবে। সেক্ষেত্রে সকালবেলা আপনাকে আপনার ভিডিও কমপ্লিট করে কিন্তু আপনি আপলোড করে রাখতে হবে বা শিডিউল করে রাখতে হবে বা আনলিস্টেড করে রাখবেন। তাহলে কিন্তু আপনি খুব দ্রুত ইউটিউবে সফল হতে পারবেন। আপনারা সবাই জানেন আমি যেখানে যাই, যে অবস্থায় যাই, আমি কিন্তু প্রথমত আমি আমার চ্যানেল কিন্তু ভিডিও আপলোড করি। অবশ্যই এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটাকে আপনারা সিরিয়াসলি নেবেন, ঠিক আছে। তো যদি নিয়মিত ভিডিও আপলোড করেন, একদিন না একদিন ইউটিউব আপনার ভিডিওকে ইমপ্রেশন দিবে বা ভাইরাল করে দিবে। আশা করি বুঝতে পারছেন। এই 3টা পয়েন্ট আপনারা যদি মাথায় রাখেন, ইনশাআল্লাহ আপনাদের ভিতরে অবশ্যই পরিবর্তন আসবে, আপনাদের চ্যানেলে কিন্তু পরিবর্তন আসবে, সফল হতে পারবেন ইনশাআল্লাহ। এই ছিল কমপ্লিট ভিডিও। লাইক দিয়ে দিবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।